আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো হু অর হোয়াট ইজ বিং স্যাটারাইজড ইন ওলে সুইনকাস পেলে লায়ন অ্যান্ড দ্য জুয়েল। ওলে সুইনকার লায়ন অ্যান্ড দ্য জুয়েল এ কে বা কি নিয়ে ব্যঙ্গ করা হয়েছে? এই প্রশ্নটার উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। Introduction. Ole Soyinka's play The Lion and the Jewel is a social satire. Through humor, irony, and clever dialogue, Soyinka criticizes both blind tradition, customs, and foolish imitation of Western ideas. The play presents the conflict between tradition and modernity, showing that both have their strengths and weakness. ওলে সুইনকার লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি একটি সামাজিক ব্যঙ্গ, হাস্যরস, বিদ্রূপ এবং চতুর সংলাপের মাধ্যমে সুইনকা অন্ধ ঐতিহ্যবাহী রীতিনীতি এবং পশ্চিমা ধারণার বোকামি অনুসরণ উভয়ের সমালোচনা করেছেন। নাটকটি ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে দ্বন্দ্ব উপস্থাপন করে, দেখায় যে উভয়ের শক্তি এবং দুর্বলতা রয়েছে। মেইন ডিসকাশন. সুইনকা মেইনলি satirized two things: westernized Africans like Lakunle and the rigid tradition represented by Baroka. ওলে সুইনকা মূলত দুটি জিনিসকে ব্যঙ্গ করেছেন: লাকুনলের মতো পশ্চিমা আফ্রিকান এবং বারোকার প্রতিনিধিত্বকারী কঠোর ঐতিহ্য। Firstly, Soyinka satirizes Lakunle, the young school teacher who represents the modern and educated African who imitates European ways without understanding them deeply. Lakunle rejects his own culture and wants to copy Western habits blindly. He criticizes village customs like playing the bride price, calling it a savage custom belonging to the Bash. He tries to behave like an English gentleman, using big words and ideas he barely understands. For example, he says we must be modern in our ways. প্রথমত ওলে সুইনকা তরুণ স্কুল শিক্ষক লাকুনলেকে ব্যঙ্গ করেছেন, যিনি আধুনিক শিক্ষিত আফ্রিকানদের প্রতিনিধিত্ব করেন, যারা ইউরোপীয় পদ্ধতিগুলি গভীরভাবে না বুঝেই অনুসরণ করেন। লাকুনলে তার নিজস্ব সংস্কৃতি প্রত্যাখ্যান করেন এবং পশ্চিমা অভ্যাসগুলি অন্ধভাবে অনুকরণ করতে চান। তিনি ব্রাইড প্রাইস প্রদানের মতো গ্রামের রীতিনীতি সমালোচনা করেন। এটিকে বর্বর রীতি, ঝোপের অন্তর্গত বাস বা বুশ, এর মানে হচ্ছে ঝোপের অন্তর্গত বলে অভিহিত করেছেন। তিনি একজন ইংরেজ ভদ্রলোকের মতো আচরণ করার চেষ্টা করেন। বড় বড় শব্দ এবং
ধারণা ব্যবহার করে যা তিনি খুবই কম বোঝেন। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমাদের নিজেদের পথে আধুনিক হতে হবে। However, his modernity is only in words, not in actions. It wants to marry CD without paying the bride price, but also refuses to give her equal status. Soyinka uses him to mock educated Africans who talk about progress but have no real sense of change. তবে তার আধুনিকতা কেবল কথায় কাজে নয়। সে কনের মূল্য না দিয়ে সিদিকে বিয়ে করতে চায়, কিন্তু তাকে সমান মর্যাদা দিতেও অস্বীকার করে। সোয়িঙ্কা তাকে ব্যবহার করে শিক্ষিত আফ্রিকানদের উপহাস করে, যারা অগ্রগতির কথা বলে কিন্তু পরিবর্তনের প্রকৃত অনুভূতি রাখে না। Secondly, Soyinka also lightly criticize Baroka. In the village chief, Baroka represents the traditional side of African society. He uses his power, tricks, and charm to get what he wants, especially when he seduces Sidi. His behavior shows that traditional leaders can also be selfish and manipulative. However, Soyinka portrays him with admiration as well, because Baroka values African culture and protects it from being destroyed by modern influence. দ্বিতীয়ত, সোয়িঙ্কা গ্রাম্যপ্রধান বারোকাকেও হালকাভাবে ব্যঙ্গ করেন। বারোকা আফ্রিকান সমাজের ঐতিহ্যবাহী দিকটির প্রতিনিধিত্ব করেন। তিনি যা চান তা পেতে তার ক্ষমতা, কৌশল এবং আকর্ষণ ব্যবহার করেন। বিশেষ করে যখন তিনি সিদিকে প্রলুব্ধ করেন, তার আচরণ দেখায় যে ঐতিহ্যবাহী নেতারাও স্বার্থপর এবং কৌশলী হতে পারেন। তবে সোয়িঙ্কা তাকে প্রশংসার সাথে চিত্রিত করেছেন, কারণ বারোকা আফ্রিকান সংস্কৃতিকে মূল্য দেন এবং আধুনিক প্রভাব দ্বারা ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন। Through Sadiku, Soyinka also pokes gentle fun at the superstition and gossip among village women. Sadiku easily believes that Baroka has lost his manhood and celebrates foolishly, saying it was women who have won. সাদিকুর মাধ্যমে সোয়িঙ্কা গ্রামের মহিলাদের মধ্যে কুসংস্কার এবং পরচর্চা নিয়েও মৃদু মজা করেন। সাদিকু সহজেই বিশ্বাস করেন যে বারোকা তার পুরুষত্ব হারিয়েছে এবং বোকার মতো উদযাপন করেন, বলেন নারীরাই জিতেছেন। Conclusion. In The Lion and the Jewel, Soyinka satirizes both the blind followers of Western culture and the rigid traditional
mindset, he shows that true progress means balance, not rejecting one's roots but also not killing to outdated customs. The play uses laughter to teach wisdom. Soyinka's message is clear: Africa must find its own way between old and new. অর্থাৎ লায়ন অ্যান্ড দ্য জুয়েল এ সোয়িঙ্কা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসারী এবং অনমনীয় ঐতিহ্যবাহী মানসিকতা উভয়কেই ব্যঙ্গ করেছেন। তিনি দেখান যে প্রকৃত অগ্রগতির অর্থ ভারসাম্য, নিজের শিকড়কে প্রত্যাখ্যান করা নয়, বরং পুরনো রীতিনীতির সাথে আঁকড়ে থাকা নয়। নাটকটি জ্ঞান শেখানোর জন্য হাসি ব্যবহার করে। সোয়িঙ্কার বার্তা স্পষ্ট: আফ্রিকাকে পুরাতন এবং নতুনের মতো নিজস্ব অর্থ খুঁজে বের করতে হবে। কোটেশন: As the play's ending suggests, the lion has conquered the jewel, but the battle between tradition and modernity continues. নাটকের সমাপ্তি যেমন ইঙ্গিত দেয়, সিংহ জুয়েলকে জয় করেছে, কিন্তু ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে যুদ্ধ ব্যাহত হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।